জানি কই দিকে আই কি দিকে ও ভাইসা তুমি দেখি আর মনে হয় কোনো বাচ্চা ইনতে গাড়ি লিছো উপরে আমি তুলিয়া ফলাই জি না বাচ্চাটা যাচ্ছে না এই কুটি আমি গাড়ি গেছি আমরা করছি ভাইসা বিটা কি যা তোর মাথা আমার জায়গার উপরে কুটি গাড়া মানে বুঝলাম না তোর জায়গা কেন কি লইলো এখানে আমার জায়গা ওখান থেকে কুটি মারছি একটু মধ্যে আমি ফিলার মারাই মু ফিলার আচ্ছা কথা এই তুই গাও দিছ কিতালে তোরে গাও দাই মানে খাই কইছে তুই নো কিতালে আইছো ভাইসা তুমি পিলার গাড়াইতে মানে বুঝলাম না এখান তো আমার জায়গা তুমি পিলার গাড়বাই কিলে ও মা আমরা যদি গাও তাই আপনার সমস্যাটা কিতা হ্যাঁ সমস্যা আছে তোমরা এই গাড়ি চাইতে কি লাগিন আর কইলাই যে তুমি তোমার জায়গা কি লইলো গো তোমার বাপে যে আমার বাপটা জায়গা বে ঠিক জানো না নি ওই ওই জায়গা গাবেছিয়া এখন আবার জগল করা তাইছ না নি বুঝলাম না ও আম্মা না নাই কিতা আসাও জায়গা বেশি না না বেটা এখানে আমার বাপর জায়গা তুই তো কি যা তোর মাথা আমার বাপের জায়গা বেছিলিতা আর আমার বাপ যখন অসুস্থ আসলা সব টাকা তো তোর বাপে দিছু এই হলো না খবরদার কইলে আমার বিষয় মাতবে না তোর বাপ যখন বেমার আছিস তোর ও জায়গা আমার কাছে তুই টাকা নিছে আব্বা আপনি মাতুন না যেন শুনো ফু বেজাল করতাম চাই না বালা তুমি আর তোমার ভুয়া এখান থেকে বিদায় ই গাঁও ছাড়িয়ে দিই ব্যাগে এই বিয়া দপুয়া তুই কেন তর্ক করার যাস তোর বাবার লগে আমি মাতাম তুই কেন ইনো মাতার যাস হ্যাঁ ওগো অত কম মাত্র অত মাত পাচ্ছে না তোমার পরে কিন্তু আমি দৌড়ে নিব শুনুনি এই কিতা মাতস তুই আমরা জায়গার উপরে উপাই আমরা মারতাম তুই কিতা দোষ কার সামনে মাত্র বুঝলে নি এই ফুটা এই ফুয়া তুই মুখ বন্ধ কর খবরদার কইয়া দিলাম আর যদি আমার ফুয়ার উপরে দিয়ে আঙ্গুল তুলবে ভাই সাহেব তুমি কিতা গুন্ডা লই আইছো না কিতা তুই যদি মনে করস আমি গুন্ডা লই আইছি আজ গুন্ডা কিতা করতে তুই এ রে ফুয়া লম্বা বহুত মারছ আর কোনো লম্বা চলবে না যদি রবিশ বিক্রি যায় রবিশ যদি বিক্রি যায় কিতা করবো কিচ্ছু কইতে পারতে না বাই আউটো না কিন্তু তোমার বুয়ার এমনও গুদাসকে কিয়ামত গড়ি দিব এই আসান রেডিও এই ভাই গুন্ডামি সব জায়গা খায় না কইছে সুন্দর করে উপাইতা তুই মাতিস না এই ভাই তুইও মাতবে না তুই কিতা করে আমার তোর উপরে আঙ্গুল তুলবে না নি লেকচার না লেকচার বহুত বাচ্চো দৌড়িতাম নি মানে এই বারবার কই ভাই সাহেব তোমার ফুয়ারা সামলাইলাও আর তোমার গুন্ডারা সামলাইলাও কইরাও আরে তুমি যেমন একটু বেশি বাড়ি দিলে এই কিতাবে তোমরা চেঞ্জ নাই নিবে বেশি চেঞ্জ দিলে তোমরা আব্বারে এই সাবধান কইয়া দিলাম তুই আমার লগে তোর কল কিতা সাথে বিচার আছে লই দে এই ভাই এই তাইলে কিতা তোমার ফুয়ারা সামলাইলাও আমার ফুয়ারা কিতা করতে আমার ফুয়ারা তো আমি তো আইতে পারতাম না এই ভাই খবর করে দিতে যা তোর ফাটা থাকতে খবর দেখি কিতা করো শুন এখনো বালা কইলাম যদি তোর ফুয়ারে বাঁচাইতে হয় ঠিক তো লই যা চাচাজি খালি অনুমতি দিকা একবারে দুই ভাগ করলে মো মাতারে এই বেটা হার আমি তুই বাইরে চট করে বে জলদি বাড়ি মার দুইটা ভাগ করি না চাচাজি মারলাম আল্লাহ ভাই আল্লাহ ভাই সাহেব তোমার ভাই আমার ও যে তোমার গুন্ডা আমার পুয়ার কথা বাটাই গলাইছে ভাই সাহেব আমি ছাড়তাম না তোমরা কেউ রেই গেল মনে রাখিও যাও কিতা করতে দেখো যাও কি লাইব না কিতা করব আপনারে কিতা করব যাও এই গুন্ডা বাবু বন্ধ কর যাও আমি দেখতো কিতা খালি বেশি কথা হইলো খবর আছে যা আচ্ছা জায়গা দখল আমার বাবার টাকা দখল করতে তোমার যাও তোমার কাজ দিচ্ছে চাচাজি বাড়ি তো আমি দিলাইছি বা চাচা এখন যদি কোনো বিপদ হয় আমার উপরে তোর বেটা তোর বিপদ আইতো কিতা লাগি ইটা বেটি মানুষ বেটা কোনটাও করতে পারতো না আমরা বুঝছো তুই নি চিন্তা থাক এই আসান ডরাইতে আমরা আছি আর তুই যদি বেশি ডরাস এক কাম কর হয় একদিন লাগি তোর মামার বাড়ি লাগি সমস্যা সমাধান হওয়ার পরে আইবে রে টাকা পয়সা লাগলে আমরা দিমু ও ঠিক আছে এক কাম করি চাচাজি আমি আমার মামার বাড়ি যাই আপনার বাড়িতে আমার কিছু টাকা দুঃখ আমি যাই দিতে আয় বাবা বলাই গো পাঠাইলি মাথা আব্বা ওগু খুলিয়া যাইবা ওগু বালা করে গাড়ি যাই বালা করে গাড়ি যাই নাই গুন্ডা কাছে বললো না আমার ভাই হইয়া ও ভাই সাহেব রে ভাই সাহেব আফজল ভাই সাহেব আমার পুয়ার মাথা বাটাইছেন গুন্ডান বড়া করাইয়া কিটা মাতো গলি কিটা লাগি গো কিটা রিস্টোরিয়া ও আমার জায়গা ওখান দেখা দিছিল আর পুয়ারে দেখা দিছিল কি ওখান মাথা বাটি মার যাইয়া কুটিয়েটা গাড়া দেখিয়া কইছিলাম কইতে হইয়া ভাই সাহেব এই লোক বার হয়ে গেছে গো ওগুলো তাড়াতাড়ি দেখো না দুয়াই দেখাও গো দুয়াই খাও ওগুলো তাড়াতাড়ি লোক বন্ধ করো আগে জিয়ার ভাই সাহেব লইয়া যাইরা আমার পুয়ারে ডাক্তার দেখানি কিন্তু ভাই সাহেব আমার জায়গার উপরে আমি আইজি করি আমার ভাইয়ে যেই অত্যাচারটা করছে কিন্তু দেখিয়া দেওয়া লাগবো
আল্লাহ মালিক আমি দৌড়া নিতাম পারলাম না আচ্ছা আফজলে তোমার লগে রিস্তার আচ্ছা মাইনা দিলে আমি কিতা লাগি ফুয়ার মাথা খানো বাড়ি মারলো চাই আমি কিছু বুঝতে উঠতাম পারলাম না যে ফুয়ারে বাড়ি মারা কিতা তার জিদ মিটি গেছে নি আর কিতাই তো আমসই লাগি গেছে নি আফজলের লগে খে আসলাম আর খোঁজ চাই আফজল ভাই যে আসলা তোমার এইখান কইরাম তুমি বিশ্বাস করো না নি ভাই সাহেব কে আসলা না আসলা এইখান বড় কথা না তুমি হইলা গাঁর সবচেয়ে বড় মুরব্বী এবং আমার ভাই তুমি এখান দেখিয়া দিবা তোমার কাছে অনুরোধ রইল এর মাঝে যদি তুমি দেখিয়া দাও না সমস্যা নাই গাঁও দেশে কিন্তু আর মানুষ চাইনি দেখিয়া দিত না নি কেন ওই হেলেন আমি কিছু বুঝতাম পারলাম না আমার বিচারের কথা শুনাইছস তোর আখো দেখাইছস এগুলো উপরের মাই রয়েছে আফজল সন্ধ্যা ফান্ডায় মারছস মাথা আছে আমি তো বুঝতাম পারলাম আমি কইছি নিজে বিচার করে দিতাম না আর গাঁও দেশ দেখাস কেনে আর তুই তো বিচারও দিলে না আমারে আইয়া কইলে দেখাইছে আচ্ছা কোথায় তোর মাথর কোনো আইবাইল আমি বুঝতাম পারলাম না তুই বেটি মানুষ কিতা লাগি কেন গেছলে আর যদি দেখছস যে উত্তেজনা বেশি সরি গেলা না কেনে তোমার আখো দিগুলো ইয়া তত মাথা ফাটলো না আর লোক গেছিন ফললো না ওনে ভাই সাহেব আমার যে বুঝবো আমার আমি বইলিছি আফজল ভাই তোমার চাচা করো ভাই আমি কিন্তু তোমার চাচা করো বইন নানি বুঝছি আমার কথা হিসাব ধরো না কারণ আমি তো বেটি মানুষ আমি তোমার কাছে বিচার দিয়া পাইতাম না বিচারি কেন বুঝি আমি কইছি দিবে বিচার হইতে নাই আমি তো কইলাম তোর এখান থেকে দিবুনে আর আমারে তো তুই কইছস না ওনে দেখাইয়া অন্য বিচার বুয়া ফাটাই লিছে গাটাই লিছে তুই কই দে এখন আমি শুনতাম দাসকি এখানে ফাটার বন্ধে দি ভাই সাহেব আমার বুয়াতে তোমার কাছে লইয়া আইছি আমার বুয়ার যে মাথা বাটা তুমি ওখান দেখছো না খালি কো ও এক মাঝে মাতলে শুনো সাইবি আগলো লাখান তোর ফুয়ার মাথা ফাটায় তো লৌ বার হইছে এমনি বার হয়ে গেছে নি আর ইয়া কই দে আফজলে তার সন্ধ্যা ফান্ডা লইয়া মাথা ফাটাইছে আহানো কইছস আমি শুনছি আর লৌ বারর আমি দেখলাম আমি অস্বীকার করলাম না আমি কইছি নি বলে আমি তাকে কিছু দেখছি না এটা উল্টা ফাল্টা বাতস নেবে কেন কইরাম জানি ভাই সাহেব তুমি তো তোমার চাচা করো ভাইয়ের বিচার হাতে লইবা আমার বিচার হাতে লই যায় না আমার ফুয়ার যে মাথা ফাটাইয়া তোমার দেখাইছি মই মুরব্বী সামনে কইবা তুমি আমার লগে দেখা হইছে না খবরদার হইলাম হেলে না উল্টা পাল্টা মাত পাতস নেবে মিজা থাকছস তুই টেঙ্গা কইয়া আমি কোনোদিন ফাস্টা দিয়া বিচার করছিনি কোনোদিন ভক্ষ দরিয়া বাঁচিছি কোনোদিন অন্যায় ভাবে কিতা কোনো বিচারও গেছিনি আমি সদরি চালি গুড়ের মাঝে বড় হইতাম পারি কিন্তু আমি উলট ফালত কোনা আমি আন্তাজি বিচার করছি না তোর মা নাই বাপ নাই খুঁজেছি তোমরা আবার চাচা করো ভাই বই যাই তুই তো আরো একটু অসহায় বে তোর তো ফাঁস আরো একটু বেশি দিতাম তুই এটা কিরাত মাত পাতস কোথায় মামা আপনারা অসহায় মানুষ আপনারা যে মারছে তারা আপনার বিচারটা যেন সন্তুষ্টজনক ও ভাই করিয়া সাহেব দিও। তোমার উল্টা পাল্টা মারতে আমি কেন কইরাম না ভাই সাহেব এমনি কইরাম না ও শোনা দাদু রে লো আইয়া ভরে হে রে এইগুলো শরীর অস্তর করবো রে বাদে বেলা থাকবো আমি আমার বুয়াকে ধরে ডাক্তার থেকে লই আইরাম না ভাই সাহেব তুমি বিচার কাম দেখিয়া দাও দেখিয়া দিব না ও তো ও কইছ ছাতা কথা ও আইলে লানি থাকে বেলানি আসলে আমার অত সময় কইছ আপনাদের ডাকিয়া তো আইয়া বিচার আমারে দুশো কথা তুমি তো কইতে পারতা যে যা তুই ওগুলো ডাক্তার থেকে লই আইয়া বাদে আমি বিচার করিয়া দিলাম কেন তুমি কইলে না আচ্ছা যা বুঝছি তোরে আমি ইঙ্গিত একটা দিয়া কইছিলাম বলে যা আগে ডাক্তার গিয়া দুয়াই আন গিয়া ফুয়া লাগি আগে বেন্ডিস পট্টি লাগা মাথার মাঝে বুঝছস না ওখন বাগ্যা গোয়া লাগবো নাই নি আমি যাইরাম আজলে গেছে গিয়া মাটিয়া বুঝিয়া তোরে হান্দা নাইরাম ওখন উলি দিস না ফুয়া গুয়াইলি বেশ খালো রক্ত বাগিয়া ভরে লাগি ডাক্তার হল লইয়া ঠিক আছে ভাই সাহেব আমি আমার বুয়ারে লইয়া ডাক্তারও যাইরাম ডাক্তার দেখাইয়া লইয়াও আমি গাঁও তাইরাম আমি গাঁও ছাড়িয়া যাইতাম না যত সময় পরে আমার জায়গা পাইছি না আর আমার বাচ্চার বিচার পাইছি না আচ্ছা ভাই সাহেব আমি যাইরাম ডাক্তারও লইয়া যাও আগে যাও যাও ও সুদা দাদু রে আহা রে সামনে লাগান মাথা আমরা ওদিকে বড় কে মাত্রে মারতাম না তার সিলেই তো আমরা কিতা করতাম বর্ষাই এই যে বিধবা বেটি ভয় ঘুরে লইয়া আইছে বেটির জমিন বেটে নিতে আইছে তুই তোর ভয়ে লইয়া কিতা লাগি তোর মাথাটা মারলে কিতা লাগি মারলে আমার মাতে রবো কিছু জানো না ইয়া মাথাটা ইচ্ছে গিয়ে যাবো জায়গা খবরদার আফজল খানো মিশা মাতিস না আমি কিতা এই এলাকার নাইনি আমি জানি নি কার জায়গা কার কিতা আমারে কিতা তুই কিতা ইকারি লাগবো না কিতা চাচাজি কি তো হয়েছে আপনারা তো চিল্লাপাল্লা করো তো গরম হয়ে গেছেন কিন্তু যে কোনো সমস্যা নেই তাই না আব্বা কোনো সমস্যা করছেন নি ও মাই গো মাই 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 তুমি কিতা বিচারি নি গো তুমি কিতা বিচারি নি আমার বিচার কথা নি ওই আমি অপরাধ করছি বিচার করো ওগো ইদানিং লক্ষ্য করো আমি যেমন তুমি এখন নয়া মুরব্বী হাসছ কথায় কথায় জেরা করো জিজ্ঞা করো বুড়ি গেছো নি তোমার হয়তো তুলিয়ে আনছি ইকান বুড়িও নাতে আমি কোনটা বুঝলাম না
ই কিতা আরম্ভ করলাই বেটির লগে এরে শুনো বেশি তকব্বরি কোনোদিন থাকে না তকব্বরি দেখাও কিতা ফুয়ার মোর লগে আমি কোনটা বুঝলাম না কিতা কইতাছে এটা আমার ভুল করিয়া কো আমি কিতা কইতাম কিতা করছি আমি বাংলা কইরাম ইংলিশ কইরাম না কিতা তুমি কইব? কিতা লাগি ভাই মে মাথা বেলাই আর তুমি কিতা লাগি তার মার জায়গা দখল করে বিতা ভাই তার মার জায়গা দাও লাগে না কারণ কিতা তাই না ইটা জিও তোমার কাছে তোমার লাগবো নি যাও আমি করছি কিতা করতে অবশ্যই দেওয়া লাগবে বের করবা তুমি যাও বাবা খবরদার কইলাম আমার মুখের বিরিলাম আত মারতো না আর আত না খাইয়ে মাত্রা নাইনি আত মাইঙ্গা ফেটের ভিতরে রাখি তুমি জানো না আমি খে চিরনি আমার আমি খে চাচাজি রেওয়া চাচাজি মেজাজটা গরম করিও না মেজাজ যদি গরম হয় কিতা করবো চাচা উচা মানতাম না আপনি এখানে আইসো নখান হোকা ডাইরেক্ট হোকা তারে মারতি পালা করছে আরে খাল লগে মাত্রা চাচার লগে মাত্রা কিন্তু মুখো লাগাম দাও হইছে ওই লাগাই দিলাম চাচা কিতা কইতা তুই কিতা কইলে কিতা কইলে তোর তো বড় সাহস আমার উপরে হাত তুলবে আমার উপরে বিক্রি দিবে এই খালি যা তোরে আমি এসে ফলে দেখমু কিতা বা তুমি কিতা তাই জায়গা দিবাই নি না কিতা কোন কো আগে হিরণ মিয়া তুমি কিন্তু সীমা ছাড়িয়ে দিয়ে গিয়া আমার পরে মাসো বহুত বড় কাম করিছো খবরদার আর কইবে না এরে দরকার হলে তোর উপরে হাত তুলমু এই লারি বেটির জায়গা না কইলাম দিলা বালাই দিলা তুমি দিলা হবাই দিছ যাও চুপ চুপ কই যাও আপনি কি তা মনে করছেন আপনার বাপ পুতে আস্তে গার ভিতরে অন্যায় করবা আর সেও মাত্র না মাতবার তো মানুষ কিন্তু কি গাও আছে আপনারা কিন্তু ভুলি যায় হিরণ চাচা যা করছেন বালা করছেন তারা এই কামটা না আপনার করা উচিত আসলে কিন্তু আপনি তো আপনার ঘরের মানুষ বানাইতে পারছেন না এমন চাচা লাখের মানুষ না গড়ে দরকার আসলো কিতা কইলে আমার উপরে হাত তুলছন আর তুই কিতা কইরে তাইনুল লাখান মানুষ ঘরে দরকার ওরে বাপ রে বাপ আমি তো বুঝিলাইছি তোরা তো আমার ঘরে রাখা যাইতো না হ্যাঁ ও কিতা কইলে তাই লইয়া টাকা যাইতো না আর তুই শুনছাই তুই চিনলেটা কিতা যে বাপে বেটা আর গাছে গুটা মাইজি গাইয়ে কি তুই তো তোর বাপের লাগানো হইবে তোর বাপের তো তোর মানে লইয়া গাইতে পারছে না তুই গাইবে কিলা এরে ইনুল ভাই তুমি কিন্তু সীমা ছাড়িয়ে দিয়ে গিয়া খালি আমার ফুয়ার বউ হলো সামনে এলে গিয়ে আমি কিচ্ছু মানতাম না নিজের সম্মান নিজের রোজা রাখো নাইলে বড় ভাই মানতাম না কইয়া দিলাম আফজল তুই একবারে বাদ হয়ে গেছিস বুঝছো তুই তোর ভিতরে লুবা মাই গেছে হিংসা মাই গেছে উনিটা পারে না লালি বেটির জায়গা না দিলা আর আমি তোমরা বিবারে আর মারতাম নাই তোমরা ওরা মাথার কি দরকার তাই মাতমু তাই লাগি আমি ন্যায় মারতে যাই মুখি এবার তুই আমার যে সাথে থাকো আর তোর কইতাম কি তুই তো মূর্ত নিও পার ফুয়া ঘুরে বানাইছো আরো পার চাচাজি ইকান যেহেতু আপনি বুঝিলেইছন তে আমরা ফ্যামিলি বিষয় পারিবারিক বিষয় আপনি আইবে না আপনি আইছন বালা কথা আর জীবন আইবে না যক্ষ দি তোমার পারিবারিক ব্যাপার আইছি না আমি আরো বেটির হকের লাগি আইছি তুই বেটির হক তোর ভাবে মারিয়ে তুই তা বুঝতে নাই এই জায়গা সম্পত্তি কার ইখান আমি বালা করি জানি আমি কোটা লাগাইলাম আপনার সম্পত্তি এবার বেটিরই তো কই থেকে এরে আমার একটা কথা শুনো তুমি চাচাজির কথা শুনো চাচাজির কথা না শুনিয়া নানি আব্বার কথা শুনিয়া ফাল দিও না বেটি জায়গা বেটিরে ফিরাই দাও এরে নগো বৌমা তোমারে আবার আমি সাবধান করে দিলাম তুমি মুখ সামলাই যাও মুখ সাবধানে কথাবার্তা কইও বুঝছো নি নাহলে খুব অসুবিধা হইয়া দিলাম তোমার দিকে ওই পাশে গেছে আপনার মাথা হইয়া মাথো আব্বা আপনি মাতুন না যেন খালি চাচাজি বাড়ি থেকে যাক দি তাইর ব্যবস্থা কিতা করা লাগে কেন আমি বালা করে জানলাম হ্যাঁ চাচাজি গেলে কি কিতা করবা আমার শরীরে কিতা আট তুলবা না কিতা খালি আট খান তুলিয়া দেখো না আট বাঙ্গিলি উচিত চিনি তুমি আমার 14 শিকার ভাত খাওয়াইলি মু হবে ট্রেন উচিত মাতিলিছে উচিত মাতলে তো গুছিত ধরে বুঝছো নি আমি যাইরাম কি ঠিক আছে আফজল আমি যাইরাম কি তোরে কিন্তু বালা মুখে কইয়া গেলাম বেটির জায়গাটা ফিরাইয়া দিলা আর যদি আমি আরেকবার আইতে কিন্তু খুব খারাপ হইব কিতা করবাই ওই রুমিয়া তুমি আমারে কিতা করবাই কাল আমার জায়গা তুমি জানো নি এই জায়গার উপরে তারা আমার কাছে টাকা নিছে এই হিসাবে জায়গার মালিক আমি আমার টাকা কিটা গাঙ্গিনি বসি আইছিনি তুই মাত্র এরা হুনার জন্য তুমি কত টাকা দিছো এখানে আমি জানি এখানে আমি উঠছি তুমি যে টাকা দিছো এর চেয়ে বেশি টাকা সম্পত্তি বেটি কিন্তু নিছো এটা পারে না রে বা একদিন মরতে হইবে বাটির পয়সা গরিবের সম্পদ পাইয়া কোনোদিন কেউ বড় লোক হইতে পারতে না তোর আমি বারবার কইলাম এর বলে যদি তুই মানুষ না আমি কি দেখ আমি কিটা করতাম যা দেখছো দেখো আর হুনিটা থাকতো না তো কুপুরি থাকে না দেখবে উভয় একদিন তোর বিদায় আমার টেকা চাইতার কোনো দাম নাই জানি অত বছর আগে টেকা নিছে আমার টেকার হিসাব নাই দিলাম টেকা তাই নয় মুরব্বী আইছে আপনারা কিন্তু বাপুয়া অন্যায় করা কিন্তু গরিব বেটির লোক অন্যায় করা আল্লাহ কিন্তু সইতো নাই বৌমা তুমি কিন্তু সীমা ছাড়িয়ে দিয়ে গিয়া বারবার তোমার আমরা মাঝে মাত্রায় না তাহলে তুমি মাত্রায় আব্বা আপনি মাতুন না যেন আপনি মুখ কান বন্ধ করো কা কিতাবে চাচাজি রে দেখিয়া বড় সুন্দর হইলে আমার লাগলো বা কইবে আমি তোরাইছি তোর ব্যবস্থা তুই করতাম না তোর গরনে কি ব্যবস্থা করি তুই দেখবে আয় আমার লোকে
ও শুনো সেই টানোর মাত তুমি তো তলে তলে সবটাও জানো আর আপনি খালি না বুঝার বান করো আমি কিন্তু বুঝাইতা চানো রে বা চাইরা উচিত মাত মাত আমি জানিও না বে কিতা শুনি না হেনে বাঙ্গা হইলে এ না বুঝতাম কি তো হইছে রে ভাই মাথা ঠান্ডা করিব কি তো হয়েছে তুমি জানো না তোমার আফজালে কিতা করছে আফজালে কিতা করছে তুমি জানো নি এনে এখন গুন্ড হয়ে গেছে কিতা হই যায় আফজাল গুন্ড হয়ে গেছে আমরা আফজাল গুন্ড হয়ে গেছে তুমি কিলা বুঝলা যে আফজাল গুন্ড হয়ে গেছে বা গুন্ডামি জাহির করিল আর লোকে গিয়া গুন্ডামি করে আমার একটু বুঝাইয়া করে বা তেনা ফেসাইও না আমার পরিষ্কার করে দেখাও কি হইছে হাই রে হাই খালি হে গুন্ডা নাই বা তার ফুয়ারেও গুন্ডা বানাইছে এর মাঝে বাইরে তুমিও গুন্ডা আনে গাঁর মাঝে গাঁর ইজ্জত সমানে যারা রয়েছে নিবা দূর আফজাল গুন্ড হইতো কেনে কিতা কইরে রে বাবা বারা গুন্ডা না বা গুন্ডামি করার আমার ফুয়ারেও গুন্ডা সন্ডা বানাই লিছে কিতা মাত্রে রে ভাই আমার মাথা কোনটা ঢুকে না রে ভাই কিতা হইছে আসল বিষয় একটু পরিষ্কার করি বাইরে বলছাই আর পরিষ্কার করি তোমার কিতা কইতাম আমি কোনটা বুঝলাম না তুমি বারবার খালি এক কথা কই দেয় কেন তুমি অবশ্যই জানো তুমি জানো না ওই যে হেলেনার ভুয়া হেলেনারে চিনো না তুমি হেলেনার ভুয়ারে মাইরা তার ভুয়ায় কল্লা মারি লিছে অন্য গুন্ডারে দিয়ারি তারপরে বিটির জমিন কানো দখল করি বসে থাকতে ইখান তুমি জানো না বুঝি শুনো জানবাই খেলাতে তোমার সামনে যদি কেউ দড়ি দেয় সে তো তুমি বন্ধ হয়ে যাও আর এমনি তুমি কোনটা চিনো না আল্লাহ খালি দুরূদ শরীফ পড়ো বুক সামলাইয়া মাথো কিতা মাথায় তুমি আও বন্ধর মাঝানো এজনে হুললে কইব তা কিতা কিতা আমারে লইয়া ভাবিব একটা তুমি চিন্তা করি দেখাইনি তুমি আমারে অপমান করাই তুমি বিচার দি যাইনি বুঝাই যায় তুমি একজন মুরব্বী আমি একজন মুরব্বী পারলে বুঝাই যায় সমস্যা হইছে সমাধান করতাই ওখান কথায় যুক্তি তুমি আইয়া আমারে কইরা কাগজর কথাইটা মানুষে বলে খারাপ কইব না নি কৌসাই শুনো ভাই সাহেব খারাপ বালা যদি তুমি বুঝতে তাহলে ইকান করলাই না গাঁর মাঝে তুমি আমরা গাঁর মাঝে মুরব্বী তুমি এক কথা কইলে অবশ্যই শুনবো আমিও শুনবো আফজালেও শুনবো সবে শুনবো তুমি যদি ইকান চাইতে শেষ শরীর লাইতে পারতাই হেলে না বাবাই কতদিন হয়েছে মারা গেছুন বেটা বহুত আগে মারা গেছুন তাই সম্পত্তি নো পায় না তাই সম্পত্তি আস্তে আস্তে খাইতে খাইতে সব খাইলিছে ও রাস্তার ঘাটা দেখতে জায়গা আছিল এ ওখানে খাইলিছে আমরা কোথাও বরদাস শুবনি ইটা দেখতে আরি ইদন মিয়া তুমি আমার টেম্পার কিন্তু হাই পাওয়ার বাড়াই লিছো কিন্তু এখন দেখলাম আমার মন মিজাজ বালা নাই মন মর্জি নষ্ট করি লিছো তুমি এখন নিয়ত করি বার হইছে আমার ভাই যাইতাম আর যাইতাম আর জিতাম আমি এই মুহূর্তে গিয়ে আফজলকে আমি জিজ্ঞা করবো আফজলকে জিজ্ঞা করি আমি দেখবো একবার সারা তদন্ত লই যাম আর তুমি আমারে যাইও না আর আমারে তুমি কুটা দিও না কই বেটাই আমারে কাগজ দিলাইছো তুমি এক মাত তুমি মাত্রা তুমি দেখছো না হাতে কুটা ধরছো নি তুমি ইটা বা দ্বারা ভাই পাবে ভাইয়া ভাইয়া আইবো তুমি শান্ত আমার আফজলকে জিজ্ঞাইবার সময় দাও শুনো ভাই সাহেব ই যেটা করো আমার ইনো কোনো দায় আসে না কাগজ বাগজ যেটা তাইটা আমার দেখার বিষয় নাই আমি কই দিছি রাগে কই দিছি কারণ তুমি মনে কিচ্ছু কইরো না তুমি তো জানো আমি প্রতিবাদী মন্যা দেখতাম পারি না আজকে দিনের ভিতরে যদি তুমি ইকাল না দীক্ষা দাও তাহলে আমি ইরনে দীক্ষা দেবো কয়ের বাণী কয় যায় আর কত জানে কত চাও বুঝিলাইছি ধর্মিয়া তুমি যেহেতু আমার ফিস ধরি লিছো দাইনি তুমি আমার ফিস চারটা নাই তুমি বহুত বড় ফিসলা আমার বালা ঠিকই তো জানা আছে দেখবা সময় খান দেওয়ার ফিসলামি করিও না আর তোমার প্রতিবাদী খান তোমার কাছে রাখো আমার উপরে জাহির করিও না তুমি আমারে যখন ফিসলা করিছ তখন বুঝবা ফিসলা কয় প্রকার এবং কি কি তুমি তো পালা করি জানো আমি যেখান ধরি ইখান ছাড়ি না শুনো তাই যদি সুষ্ঠু বিচার না পায় তো কিন্তু আমি যে কিতা করবো ইখান আমি জানি আমরা শাসার গরো বোন বা ফালাই পারতো না বা তাই বা ভাই কতদিন হয়েছে মারা গেছে তো তুমিও জানো আমিও জানি এবার তাই কটাইয়া তাই সম্পত্তি তো সব খাইলিছেও এখন তোমার হয়েছে এখনো খাইলিতো স্যার এগু ভুয়া আছে তাই কসাই এগুলো দুঃখ কষ্ট করি মানুষ করতে জামাইও নাই কসাই এগুলো লাগি যদি মাতি না আল্লাহ বেজানো জীব বা মানছে কিতা কইব শুনো বুঝছি রনমিয়া তুমি যে হেলেনার কথা ইয়া আমার কাছে তুমি হই যায় হেলেনার হুয়ার কথা ইয়া তুমি আমার কাছে হই যায় আফজলের কথা ইয়া মুদ্দ হই যায় ইলা কোনটা নাই রব আমারে হেলেনার লগে দেখো হইছে হেলেনাই আমারে কইছে তার হুয়ার অবস্থা আমি দেখছি লৌ আমি দেখছি আমার মনে মনে খেয়াল আছে যে আমি একবার আফজলের কাছে যাইবু গিয়ে আমি আফজাদের শাসাইবু এখানে অত বড় অন্যায় করলো বুঝছো দেখলা আমার মনের কথা বুঝছি ভাইসা বুঝছি তোমার মনের কথা আসলে তোমার মনের মাঝে কিচ্ছু নাই তুমি মুখ দিয়ে যে কাম খালো তোমার মনেও কোনটা নাই পুনরে ভাই সাহেব আমরা একদিন মরতাম হইব আপনিও মরবা আমিও মরমু এই এটি মেসির বুঝছনি জামাই নাই লালি বেটি তাই সম্পত্তিটা কিন্তু আফজলে খাইতে পারতো না আমি আপনারে কইয়া দিলাম এটা কিতা মাতো বা আফজলেও সম্পত্তি কিলা খাইলিব বা হে কিতা আপনার উফরে দি উঠি গেছে নি ওলা দান্ডুমান হয়ে গেছে নি আফজল যে ও সম্পত্তি গেছি খাইলিব আত্মসাত খোঁজা লারি বেটির কোনো সময় হইতে দিতাম না রে বা যত রে বা বুঝছনি আল্লাহ বরদাস করতা না জাগা দিমু একবারে তবে এখন জিনিস আমার সহযোগিতা করতেই বা মনে হয় আমি আফজলের লগে যদি মাত্র না ভাবি যে তুমি আমার সহযোগিতা করা লাগবো এখন আমার লগে জেলা মাত্রায় কথা বুঝতে পারছো নি
ও কিতা কইলা ভাইসা সহযোগিতা করতাম আরে আল্লাহ ইয়া ও কথা তুমি আমারে কইতাইনি আমি আফজলের বার্তনে গিয়ে আইছি আফজলরে আমি হুমকি দিয়ে আইছি কইছি দেখ যদি তুই আর কিচ্ছু করো তার তাই সম্পত্তি না দিস এই আজকে দিনের ভিতরে যদি ফায়সালা না করো যে কি তো তুই জানো স্যার আমি জানি আর আপনি কইলে আমারে সহযোগিতা করতাম ভাই 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 আমারে ভাই ভাই খুশি হয়েছি তোমার কথায় যাই হোক বালা করছো তুমি চাষ করি আমার উপরে আইও না তুমি চাষ করি আমার ফেসাইও না আমি যে এই গাঁর মুরব্বী নাইনি গোষ্ঠীর মুরব্বী তুমি কিমান বুলিও গেছো যে বাটে যে ফয়লা মাতিছো আমি তো মনে করছি আর নাই জানে কি তৈছে রে বাবা এটা তো আমিও জানি তুমিও জানো তো নে মনে থাকি যাও ওখানে আগে ফুয়ারও পট্টি লাগাইছে মাথা একটা যাই তো বাটে দেখবা এটা ঠিক করি শুনো আজকে দিনের ভিতরে যদি তুমি এখান ঠিক করি না দো ভাই সাহেব বুঝছো কিন্তু আমি চারতাম না আমি কিন্তু প্রতিবাদ কইলেও যাইমু আর তার ফুয়ার যে তখন রক্ত তার ফুয়া বার করতে কিতা যে করবো আমি কেন কিন্তু আমি আপনারা কইয়া রাখলাম জানো তো তুমি আমি হিরণ কিতা বুঝছো নি আচ্ছা বুঝছি যে ওইটা প্রতিবাদী বুঝছি মাথা খান ঠান্ডা রাখছো তুমি মারাইও না তুমি খালি ঠিকঠাক কেন কইলাম তুমি খালি ফাল্টা লইও না করে দিলাম ফট করি আইও আমার দিছে ফট করি আইও আমার দিছে দূর দূর ইরন মিয়ার খানো খেয়ে দিলাই তো আমারে শুনাইলে দেখতে আমি দেখি শেষ আমার কাছে আইও ভাববান বাইরে বা আমার কোনো দোষ আছিল না বুঝছো নি তারা আমারে মারলা আমি গেছি আম্মার লাগে আমার জায়গা দেখা আম্মা আমার জায়গা বুঝিয়ে দিলা ওই সময় আফজল মামা আর তাটার পুয়া আর গুন্ডা মারা করিয়া নিয়ে আমারে ও জাত মাইন মারছো আমার মাথা উঠা পাঠাইলি নেওয়া পয়সা তুমি ওখান তো দেখিয়া দেও ও আম্মার লগে মারছো না আমার কথা বিশ্বাস নাইলে আম্মারে জিগাও নেওয়া পয়সা বাবা রে আমি লেগে গেছিলাম আমার বাগুতারে জায়গা খান দেখানি লাগছে মাতখান শেষ করতাম পারছি না খালি কুটিয়ে একটা গাড়া দেখে আলে ওই সম্পত্তি কোন বাচ্চাইতে গাড়ি লিছে তুলিয়া বালাই দে এর মধ্যে আফজল ভাইয়া তার বুয়ারে আর কুন্ডাই না নিয়ে আমার বুয়া কুটার মাথা বাড়াইছে আমার বুয়ার রক্ত দেখি আমার মাথা উঠা কিটা ঠিক থাকানি করে বাবা আমি কিলা সহ্য করতাম মা হইয়া এই তারা বাগানটা দেখিয়া দেও আম্মা বলা বলি বুঝে করে গো ভাই সামনে তোমরা গাঁও সারিয়া গেছিলা নিবে তোমরা ওখানে গাঁর ভিতরে রয়েছো কিতা তোমরা যাওয়ার কথা গাঁও সারিয়া এই তোরা তো কইলাম পিয়াজ দেওয়ার লাগান মারতে না মুখ বন্ধ করতে তোর গাও কি লইলো ই গাও আমারও উফুরে গো উফু মেজাজটা গরম করি না আর একবার যদি তুমি লাম্বা মাতো তে কিমান তোমার মাথা ফাটাইলিমু তোমার টান্ডে কইলাম গো গাঁও ছেড়ে দিতে কি তোমরা কি শরম লজ্জা নাই নে কিতা কইলে তুই আমার মাথা ফাটাইতে তোর ক্ষমতা দেখি তুই আমার গাতার দে দেখি খালি রে গো ফুট তুমি খালি মহিলা মানুষ আব্বা কইছেন জেসাটা করিস রে ফুট খালি মহিলা ফুটাইস না ফুয়াইন 4-5টা ফিটাই আমার উপর এই পেইন এই অত করি কইলাম রে বাতরারে অত করি কইলাম গাঁও সারি যাস্তা কেনে বে ও ভাই সাহেব আমার আর মারিও না রে ভাই বুঝছো নি এমনি আমার মাথার মাঝে যে বেদনা করে মাথায় ঘুরান আমার শরীরের মাঝে আর না আর কিছু করিও না রে ভাই সাহেব এ ভাই আইয়ে তবে ভাইয়ে তো তোরে মারতাম যাই না কোন তোর আম্মাই তোরা দুনিয়াত বাঁচাই রাখতো চান না তোরে সার দুনিয়াতে কোটাই লিতাম ওখন তুই তোর আম্মারে বুঝা কিতা গো ফুয়া বাঁচাইতাই না গাঁও সারিয়ে যাইতাই গাঁও থেকে কোন সময় বাড়াইয়া যাইমু জানোস নি তোর আর তোর বাবার যখন উচিত বিচার পাইমু তো ওই বাড়াইয়া যাইমু গাঁও থেকে এর আগে বাড়াইয়া যাইতাম না আমার ফুয়ার তো খালি মাথা ফাটছে দরকার হইলে নিজর জান দিলাইমু তবে নিজর জায়গা ছাড়িয়া যাইতাম না কিতা কইলাই জান দিলাই ভাই তবু জায়গা ছাড়িয়ে যাইতাই না বা উফু তাইলে তো খেলে একটা দেখানি লাগে আম্মা আইও রে গো যাই কি এখান থেকে বুঝাও যার কামাল ভাইয়ের মাথা গরম ঠিক রে ভাইম ঠিক আমার তো মাথা গরম ইকান তো তোর আম্মা বুঝে না আমার যে মাথা গরম হইলে আমি কিতা করমু দেখতাই তো দেখ পাই গেল আমি দেখিয়া কইলাম আর বেটা বালাই ঘটনার সমাধান করিলা আমার ভাই এমপি ফোন দিয়া কইছন যদি সমাধান না করো তাইলে কিন্তু বড় অসুবিধা হয়ে যাইব ও ফুফু কোন ঘটনার কথা কই রাইব ওরে বাবা দেখলাই না আসমানটাকে টুপ করি বর্তনি কোন ঘটনার কথা কইটা মকনো বুঝছো না নি হেলেনা বুয়াই ফুয়ারে কিংকে মারছে হ্যাঁ এত বড় সাহস কি গুরাইছে ও আচ্ছা ও কথা নেই ও বুঝি তুমি তাকে আমার শিখাইতে আসলো গো না শিখাইও আমার মাইর ধর শুরু করে দিলাই আমি তান্ডও বুঝাইছি আপনার বাইরেও বুঝাইছি কিন্তু তান্ডে তো আমার কথা শুনতে রাজি নাই আমি কত করে বুঝাইলাম উল্টা আপনার বাইফুতে আমার উপরে সাটফুট শুরু করেন আব্বার আর আপনার বাইফুতের ইচ্ছে হয়েছে কি ও হেলেনা ফুফুর জায়গা ওখানে খাইলিতা পুরাটা গেলিলিতা আমি মাছিলাম থেকে আমার উপরে হাত তোলাত লাগিয়ে গেছিল তাই কিতা কইলে হেলেনা বুয়াই জায়গা খাইলাই তাই
কত সুজা নাই আমার ভাই এমপি খবর পাইলাই যে খবর নু খারাপ করে লইব হন তোমরা বাড়ি যাওয়ার কোনো রুচি নাই তোরে রাস্তা পাইলাম সিগন্যাল দিয়া গেলাম নেক্সট টাইম যদি ইটা করবাই না নিতাইলে একবারে গাউ ছাড়া করি ফেলাই দিব সিনচো তো বালা করিয়া কে আমরা ও ফুফু আমি বুঝছি রে গো আমি তো ফুফুসের পক্ষে আসলাম ফুফুসের পক্ষ লিয়া মাতিয়া আমি উল্টা আর তানা কাছে ইয়ে হয়েছি আচ্ছা মাথা ঠান্ডা করো রে গো আর বাড়ি পর্যন্ত আইছো খবরদার তোর বাড়ি যাওয়ার কথা আমারে কইবি না তোমরা বাড়ি যাওয়ার কোনো রুচি আমরা নাই বুঝছস তোমরা লগে কিসের আত্মীয়তা হে বালাই বিষয়টা যদি শেষ না করার আমার বাইর কাছে যদি আবার বোন যাইবো তাইলে বাকি ইতিহাস কিন্তু একবারে চোখের সামনে পড়বে রাগ করে না আইয়র গো শোনা বাড়ি সাউন্ড করিস না বাড়ি যাইতাম হ্যাঁ ঘটনা কিতা করছো তোমরা এটা একবার চিন্তা করিয়া করছো মানুষের লগে কিছু করবা লাগে বালা করে চিন্তা করিয়া ব্রেন ওয়াশ করিয়া করবা আর দ্বিতীয় দিন যেন না শুনি কথাটা মনে রাখিও আচ্ছা শুনি কোনো অন্যায় না করিয়া তুইও গেল সর খাইলাম আজকে তান্ডে যে আমি কিতা করবো তুই ওটা মানুষে আমার পুরো গাও বিচ্ছুত করে ফেলবা আসসালামু আলাইকুম মাইসব ওয়ালাইকুম সালাম তোমারে ভাই যাইছি বড় ভালো হইছে মনে মনে তুই গাইরাম আচ্ছা এখান কথার উত্তর দরকার ভাই এটা মাইসব কোকা খান মুখামনি কাম নাই নিতে জরুরি আর লাগি তো আগে নাচো খেনি কোকা যত দরস্ত তাহক আগে আমার কথা শুনো আমারও খাম আছে লেবলে কোকা মাইসব আচ্ছা পৌঁছাই বাইরে আজ পর্যন্ত যত হুঞ্চ মালদারও হল আসন কুটি গতিও হল আসন কান চিতা সম্পদ লইয়া কই বড় গেছুন ভাই সাহেব আপনার বয়স হয়েছে অভিজ্ঞতা কম সম্পদ কোনোদিন কেউ খবর লইয়া যায় না সম্পদ হইলে দেখাইবার জিনিস বড় বড় বিল্ডিং বড় বড় সুন্দর সুন্দর বাসা ব্যাংকো টেকা ইটা বাড়ে থাকে এটা খবর লইয়া যায় না মানছে হাই রে হাই তুমি কেনে আমার কথা খান বুঝতে পারায় না ও কোকা। সাদা খাখনর খাখর সাদা দাইনি আর 3.5 জায়গা সারা নাই আর কিছু জুড়া যায়নি সেখানে অত আগই যাবই কোথায় সম্পত্তি লইয়া দখল করতাম নিতাম গি মারি লিতাম খাটি লিতাম খেনে কিচ্ছু বুঝলাম না ভাই সাহেব এই খবরের লগে আপনি সম্পত্তির উদাহরণ দেওয়া যায় কি তার লাগি আমার পরিষ্কার হোক আপনি আসলে মানে কিচ্ছা হইতে চাই না আফজাল মিয়া তুমি বুঝাই তুমি বুঝিও কিন্তু না বুঝার বান্দর নাই বুঝছো নি তুমি সুজা দাও কি হেলে না যে সম্পত্তিটা দেখো তোমারও কিন্তু চাষার করো বল সারা নাই কিন্তু রক্তর পানির চেট মারলে আটুত পরে তাই সম্পত্তিটা দিলাও আর না হিতে বিহরিত হইব তুমি বুঝতে পারায় না তোমার সুন্দরী রায় কিন্তু আঞ্জাই রইয়া আইয়র আফজল মিয়া আমার কথাটা বুঝো ও ভাই সাহেব ইটা ডর আমার খামোখা দেখাই মানে কইয়া দিলাম বুঝছো নি আপনি আপনার জায়গা থাকুক আন্দারি লেগে তাইলে লাইটের ব্যবস্থা আছে কিলা আলো করতে গেলে আমার খুব বাড়া করে জানা আছে ওইলে এখন কথা ভাই সাহেব আপনি গিয়া হামা মাঝে মাতেন না যেন ফাতাই না যেন অসুবিধা হইব আমি ভাতাই রইতাম চাইছিলাম না নিজের কাফরে গিয়ে হাঙ্গা বইয়া বাজে সালো বেগে তো যাইব কাফর খুঁজিয়া তুইয়া নাই নি আমি ভাতারও হাত আসলাম না তো আমারে তোমরা ভাতাই রইছে বাধ্য করছো জনে জনে কৈফত করতে করতে শেষ এরে বড় তাল গাছর উপরে দি নাইনি হইলেও তুফান আফানে নাই নাই ওগুলি আগে উকাল করছে এর বাদে গিয়া জোর গিয়া বাটি যেটা গাছ আছে ওটা হতে এরে শুনো আমি বড় ভাই হইয়া নাইনি তোমার আগলো সেখান কথা কইলাম সাবধান করতাম তুমি ফরি যাবি রাস্তা থাকি আর না ফরে বিপদও ফরি দিবাই দেবো বুঝলিছে ভাই সাহেব আর খোয়া লাগতো নাই আমি আমার জায়গাতে আছি আপনি আমার কিতা খরচা করিলেন যেন ভাললে আফজল বুলি যাইস না আমি কিন্তু তোর বড় ভাইও হয়ে যাবো আর এখানে নিজের কাছে লাগে আনা বাসাইয়া দান তোমার লই গেছো নাই ফাইয়ার ফাটাই লিব এখনো বড় ভাই আছি জানি কিতা বাসা বুঝাই যাইনি উনকে ভাই সাহেব আপনি আমরা বংশ মাঝিয়ে বড় ভাই আপনি নিয়ে থাকবা উচিত পাল লাগবা ই আমার টেট দেবো দেখবে না ইটা যদি বলে যে আমার ব্যাংকও হত্যা বার্তা না আপনার ইচ্ছা আপনি জায়গাতে আমার কইয়া দিলাম আপনারও যদি আমার কিছু করে শুনি যাতে আপনার কিতা বার্তা মানে নীতি বেলা যে মানুষ আপনি বুঝি মুক্ত করি আমার যেটা বলে বাজে আমার এত ভাও দরিয়া জানা নিয়ে রাখতে পারতে না বলে খাওয়ার তো খেয়ে ধরে ইটাটো আমার দেখাই না যাও গাজুরে বাচ্চা যাই দেখি রে বাজে সালো আর আমার এত ভাও দরিয়া টাইনা আনতে পারতে না জানিয়া রাখিস তোর ভালা লাগি কইসলাম তোরে হুশ করবা লাগি কইসলাম আগ তোরে ঘড়ি যা সাবধান তোর মাই যায় চাচা দেখ কতদিন জম্মান করছি তোমার কত বড় সাহস তুমি আমার বাড়িত গিয়ে আমার বাপরে টের দো এবং আমার টের দো আমার বউরে প্রতিবাদী হইবে লাগিন প্রতিবাদী হইবে লাগিন টেটার কিতা দেখছস তুই কিতা দেখছস শুন এখনো হাফ দেখছস গুফ দেখছস না হাফ তো খালি দেখছস ওলা ফিস করে মারে কিন্তু গুনানো যে তাকে এখান তো তুই দেখছস না চাচা ধরাইছে আমার নাম কিতা আমার নাম হইলো কেউরি কামাল 4-5 বার 6-7 বার ঘাটতি বালা তোর কেউরি দেখাইও না কামাল তুই কিন্তু আমার লগে বিয়া দিবি করে লিছস আর করতে কিতা বিয়া দিবি তো অলরেডি করিও লিছস তুই আমার লগে বেয়াদবি দেখছইন কিতা সুজা আঙ্গুলে গি না উঠলে আমি মাইকেল হাসান আঙ্গুল তেরা করে লেমু সুজা সুজা যাইবানি সাসার কাছে গিয়া মাপ চাইবানি নাইলে কিন্তু
ও মাইকেল হাসান, চাচার লগে তুমি মিঠা মিঠা মাত মারতে তো লাভ হইতো না, মুখে একটু দিতা দো দিয়ে একটু কুক 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 করে চাচার লগে মাতো, চাচাই বুঝবা তাইলে না আমরা কিতা। এই কামাল তুই ওখান থাকো, তুই কিতার লাগে আমারে দইরা নিরে ওখান তা তুই কো আমারে। ও চাচা আমারে জিকাও এটা লাগি দরিয়া নিরাম বুঝো না নি তুমি আব্দুল চাচা টান গিয়া মাপ চাই ভাই। ইয়া আল্লাহ কিতা কইবে, আব্দুল তো আমার ছোট ভাইবে। এ রে চাচা, ছোট ভাই আর বড় ভাই নাই, তুমি যেহেতু আমার বাবুর লগে বিয়াদবি করে লইছো তাইলে তোমার মাপ চাইতে হইব। এই আমি তোর চাচা নাই নিবে, তোর বাপ আমার ছোট বে, আমি মারতাম পারি কাটতাম পারিবে। রে বা চাচা, তোমার যে এক কথা আমি বারবার কথা বুঝানি, চাচা উচা আমার কাছে কিচ্ছু নাই, বাপর উপরে বড় কিচ্ছু নাই, তুমি মাপ চাইবা। বাপ বড়, বাপ তার কাছে তার বাপ বড়, বাপ আগে। আটো আর কই ভাইসাব ওই যে আফজল ভাই আছেন নানি তান বুয়া যে কামাল হে এখন দৌড়াইয়া দের গাও ছাড়িয়ে যাইবা লাগে, এখন আমার বুয়া তো বাঁচাই দিলে গাও ছাড়া লাগবে ভাইসাব যাইরাম কি কিতা মাতোস এটা কিতা মাতোস কবু চেঙ্গর মুলুক কিতা বেঙ্গে খাই যাইছে নি হাদার করো তো সিধা করি গেছে নিতে তাই দরে গাও সাইডা যাইতাই কি এখন আমি আছি জাগাত খারা থাকো কোন বেটা সাহস আছে তোমার তার নিতনে দুলাইতা দেখিলি বুঝা কিতা কো ভাইসাব তুমি দেখিয়া দিবা বিচারটা। মামা মামাই মনে করে চাইরা আবার আমরা মাইর খাওয়াইতা বুঝছো নি। ও মা আমারে আর মারলে আমি আর বাঁচতাম না রে বা। ওরে ও ভাইসাব আর কাগু বাঁচতো না। তোর বিয়া কই কেন কিতা মাতোস তুই আমি তোর ভাইবে আমারে তোয়া তোরে মারিলি বইটা কিরাত মাতোস আগে আমার গর্দনাত মারবো বাদে তোর গর্দনাত মারবো আমি তোর ভাই আছি রানি আমার উরে বল ভরসা রাখ তুই দেখুনে কোন বেটা তোর উরে আচ্ছা লাইলাম বাগনা মাইল খাইতে না বেটা চিন্তা করিস না মামা আছি। ও ভাইসাব কিতা কো তুমি দেখিয়া দিবা। মামা মামাই কিতা কইরা আমরা কিতা আমরা সম্পত্তি ফিরিয়া পাই মুনি গো। কিতা মাতোস গো বোন সম্পত্তি পাইছে না এই সম্পত্তি কিতা আয়া খাওয়া আছে দিবে মাত মাতলে যে আচ্ছা লইয়া যাইব কিনা সম্পত্তি সাক্কা আছে সেউতে লাইয়া লইয়া যাইব কি এরে হুন আমি একজনের গেছে গেছিলাম এ যে লম্বা চূড়ার মাত মাতিছে নাকি তার লম্বা চূড়া মাথর গেছে আমার একটা কিরা মুঠি গেছে এগো দেখবে না একজন লাগে আমার ভাবো করবো চেষ্টা দিব দেখবে দে তুই আমি তোর সম্পত্তি রক্ষা করে দিব বেটা চিন্তা করিস না মামা এখনো আসি বেটা। ও ভাইসাব তখন কিতা করতাম কিতা করবা শুবে সাবে তুমি বাড়ি যাইবা কেউ তোমার লোকে উকাল করতে পারতো না তোমার জায়গা তুমি ঠিকু পাইবা চিন্তা করিও না তুমি আমার সাসাত করো জানিয়া রাখিও। আচ্ছা ভাইসাব তো তোমার কথায় আমি আটিলাম গাউত সে যাইছে না যে কিতা করতেছে না দেখতে আমার লগে আয় তুই হে বিচার নি হে শেষ করবো তার যেগুন আসন সন্ধ্যা ফান্ডা হাউগুন তো শেষ করবো আবার এত ভাও ধরবো তোরও এত ভাও ধরবো নিষ্ঠা তাই যে কি চান্দু মালি বা করবো আমি হতো দি চান্দি। আচ্ছা রে ও ভাইসাব তোমার উপরে ভরসা করে যাইরাম আর ভাইসাব তোমার ফুয়া যে এমপি যে ঠান্ডাও আমি ফোন দিয়ে কইছি রে বা যখন জেলা আর দেখিয়া দেব রে বাবা আটো রে ভাইসাব তোমার বাড়ি তো যাই। ইয়াল্লা দেখো এবলা আমার পেটর কথা টান মারি নিছস কি গো বোন আমার আগে তুই দিলাইছস কি তার চিন্তা করিস না তুইও মাতিছস আমিও মাতমু বাড়ি দিয়া বইয়া দেখবে না যা আছে একবারে আগুয়ালে আখেরে দিমু একবারে বাতাইয়া আধার গরো তো সিধা না চিন্তা করিও না আমার লোকে আও তুমি এমন কোনো জাদুমান জন্মিস না যে আমারে দেইয়া ইয়া বাগনা মারিলি তার আমার শাসার গরো বনির উপরে হাত তুলিলি তা অত সাহস হইছে নি খালি ও বই তুই আমার বাপ করে দেখো বই আমি বুঝতে পারছি না তোর লোকে লাগলে যাওয়ার অত বড় ক্ষতি করে গো বই। ও বুড়গো উপগো আমারে মাপ করি তো, আমি তো বিয়া দেবে কইলিছি গো বু ভাই ভাই। তখন মাপসাই কিতা লাগি গুলতা বুঝতাম না এই সময় তো আমি কইতাম শেষ করিলা তোর বাড়ি দিয়ে আমারে ধরাই আনলে তারপরে তো তোর আশা মিটছে না কখন কি হইছে হাত যখন গাছ যায় তখন সুযোগও যায়। এ চাউল নাই তা তো ফালাইয়া শিবানি ই চাউল লাগি গাইছা খেনে লাগাইতো আছে ও গাইছা লাগছে ও আইসে ভাত খাইতা পাইসাম রে আমি কোনো বুঝতে পারছি না রে পাইসাম এই লোকের কারণে আমার তো মনে করতে হইব যে চাউল দাঁতি সিপাইবার কথা আমি খুব গাই গিয়া সিপাই দিয়েছি আমিও তো মা করছি আমি আর জীবনে ইচ্ছা করতে না আমার মাফ করে দাও বাগনা ও বাগনা রে মামাই ভুল করলি রে বাবা নিজে রাখলে খেনে সরমটা পাই যায় আমি জোরটাও দেখো চাই আমি কইছিলাম নি বুঝাইয়া যে আমার কথা খান্তা বুঝো আমার কথা খান্তা মানো ও তোমার ভোগ লইয়া জানো ও তোমার মাত মাতি কিন্তু আমার ভাই আমার দেশ সরম দিছে কিন্তু আজও নাই পয়সা যে দেখি সুন্দর করে বুঝাইয়া আমার চাচা গরো ভাই বই নাই ধরে লইয়া জামেলা খান শেষ কইলাই মানুষ আইয়া আমার বাড়ি বিচারি হইয়া খামার মানছি না ও ভাই ভাই রে ভাই তুমি আমার মাফ করে দাও। ও বু তুমি আপনার মাফ করে দাও, তুমি যদি মাফ না করো এমপি যাবে কইছেন আমরা বাপ্পা গাঁথতে পারতাম না একটা সুতা মান তো বাড়ি থেকে লেগে দিতে পারতাম না। কামাল ভাই মানুষ মাত্র ভুল হইতে পারে তুমি তাই যদি তোমার ভুল বুঝিয়া শুধরাইতে পারো
আর আমার মার যে সম্পত্তি আছে ওটা যদি বুঝাই দিলাম আমরা তোমার তান্নে মাফ করিয়া দিলেই না আমরা তোমার তান্নের লগে মায়ের ফসা তো নাই ভাই ও আব্বা আপনি ফুফুজির লোকে বহুত অন্যায় করছেন আর অন্যায় করে না জানো ফুফুজির জায়গা ফুফুজিরে বুঝিয়ে দিল বুঝি আসলে আমিও ভুল করে লেছি বুঝছেন নি আল্লাহ হস্তে মাফ করে দেখ আমি ফাইমর মাথা ফাটাই লিছি আমারে মাফ করে দেখ আমি আর এগুলা ভুল করতাম না বাইরে ও বাই শুনো টেকা পয়সার বড়াই হইত না কোনো দিন টেকা তুমি খার আমি যার ফকে তো যাই আমি হইলাম গিয়া তার সম্পত্তির বড়াই কোনো দিনও হইত না কারণ 3.5 তার সাদা কাপড়ের কাপড় চাদার কোনটা যাইতো না আইজ আছি খাই নাই সব মুজলে সব টান যায় একবার তা চিন্তা করিও দিয়ান তো আরে ওই কি কইছো আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম অন্ধ হয়ে আমি আমার বলি আমি বলির জায়গায় চোখ পালাই দিছিলাম ওখানে আমি বুঝতে পারলাম আমার আল্লাহ কতটা দিছেন আমার কত জায়গা দিছেন সম্পত্তি দেখা দিছেন কিন্তু সামান্য একটু জায়গাতে আমি লোভ করে দিছিলাম আর লোভের কারণে আজ আমি বুঝলাম আমি কত বড় অপরাধী ভাই সাহেব তোমার এদের দুইজনের ঋণ আমি জীবনে শুধু করতে পারতাম না তুমি তো এমন এক কাম করছো দুইজনে মিলিয়ে আব্দুল ভাইরে ঠিক করছো আর নাইলে আব্দুল ভাই অত্যাচারে আমি আর আমার পুরা শেষ হয়ে গেলাম মানে এটা কিতা করবে বোন আমি কোনটা বুঝলাম না আমার কর্তব্য আমরা দায়িত্ব এখনো রক্ত কাটকে 2 বার বললাম তুই কিতা কোন মানুষ দিবি আমরা তোর ভাই আই আব্দুল মিয়া উমর তুমি রশিদ টান বলছে এর লাগি আইয়ারি তাই বাদ ধরি আমরা বাদ ধরি মাছ চাই যায় শুনো বড়ার হোক মাইরা কেউ কোনোদিন বড় লোক হইতে পারছে না আমি এখনো তোমারে কইরাম তুমি আমরা ভাই ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না